এই মানুষগুলা যদি পর্দা কর্নেওয়ালা হয়, এই মানুষগুলা যদি নেককার মানুষ হয়, এই মানুষগুলা যদি ইসলামওয়ালা মানুষ হয়, তাহলে নেককার মায়ের পেট থেকে যে সন্তানগুলা বের হবে তারাও নেককার হবে, ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে বলছি, শোনেন, এই জমিনের ভিতরে আমার দেশের মায়েরা যদি আর আমার দেশের বোনেরা যদি তারা যদি সুন্দর যদি হয়ে যায়, তারা যদি নেককার যদি হয়ে যায়, তারা যদি পর্দা করনালা হয়ে যায়, তারা যদি কোরআন আলা হয়ে যায়, আর তারা যদি ইসলাম আলা হয়ে যায়, আর তারা যদি আল্লাহর বিধানগুলা যদি মানে, ইসলামের বিধানগুলা যদি মানে, আর তারা যদি কোরআনের বিধানগুলা যদি মানে, আপনারা বলেন তো এরকম মায়ের পেট থেকে তেমন আর সবচেয়ে বড় আল্লাহর ওলিরা জন্মগ্রহণ করে। আর যদি আমার মারা যদি ডিজে হয়ে যায়, ডিজে, আমার মায়েরা যদি শর্ট প্যান্ট আর জামাগুলো পরে যদি রাস্তায় যদি চলে, আর মাথার চুল বের করে রাস্তায় যদি চলে, আমার মায়েরা যদি এরা যদি বুকে পিঠে কাপড় দিয়ে যদি এরা যদি রাস্তাঘাটে যদি না চলে, বেপরদায় যদি চলে, এরকম মেয়েদের পেট থেকে আমার মনে হয় নায়িকা ময়ূরী আর মনমোহন জন্মগ্রহণ করবে। কথা বলছেন না কেন? এই জন্য বলছি, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন, ও নারীরা, তোমরা, তোমাদের জন্য বিধান হলো, তোমাদের জন্য বিধান দিয়ে দিলাম, কোরআনের ভিতরে তোমাদের জন্য বিধান দিয়ে দিলাম, তোমরা সেজে গুজে প্রদর্শন করে রাস্তাঘাটে বের হবে না। তোমরা সেজে গুজে প্রদর্শন করে রাস্তাঘাটে বের হবে না। তোমরা কখনো বুরকা ছাড়া রাস্তাঘাটে বের হবে না। তোমরা হিজাব ছাড়া রাস্তাঘাটে বের হবে না। এই কথাটা কার বলেন তো? কার কথা বলে না? এই কথা কার? মেয়েরা পর্দা করে ঘরের ভিতরে থাকবে না, পর্দা করে বাজারে যাবে, রাস্তাঘাটে হাঁটবে। বিধান হলো আল্লাহ। আল্লাহ বললেন পর্দার কথা, আল্লাহ বললেন ইসলামের কথা। কিন্তু আজকে আমরা দেখেছি ওই আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে একজন কথা বলেছে। আল্লাহ বললেন তোমরা পর্দা করো, আল্লাহ বললেন তোমরা ঘরের ভিতর অবস্থান করো, সেজে গুজে প্রদর্শন করে রাস্তাঘাটে বেরিও না, সেটা হলো আল্লাহর কথা। কিন্তু আজকে আমরা যাদেরকে দেখতেছি, যাদেরকে শিখতেছি, এই মানুষগুলা নারীদেরকে ঘর থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছে। এই জন্য শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ও নারীরা, তোমরা সেজে গুজে প্রদর্শন করে রাস্তাঘাটে বের হয় না, ওই যে অন্ধকার যুগের মতো। কিন্তু এই জামানার ভিতরে দেখবেন, যতই কোরআনের আলোচনা হচ্ছে, যতই নামাজের আলোচনা হচ্ছে, যতই বুরকা আলোচনা হচ্ছে, যতই বুরকার হিজাবের কথা আলোচনা হচ্ছে, আর আমার দেশের নারীরা ততই বেপরদা হয়ে যাচ্ছে। কথা বলে না? বেপরদা নারী রাস্তায় দেখা যায় কি যায় না? কথা বলে না? দেখা যায় কি যায় না? আজকে আমরা যদি আমাদের বোনটাকে যদি এই দ্বারা মহিলা মাদ্রাসায় করায় দিতাম, তাহলে এই বোনটার কোরআন শিখতো, এই বোনটা ইসলাম শিখতো, এই বোনটা কোরআন শিখতো, তাহলে এই বোনটা আর জাহান্নামের ভিতরে তারা চলতো না। একজন নারীরা 4 জন পুরুষকে জাহান্নামে যে কয়জন? কথা বলে না? ঘুমান আপনারা? আর জুড়ে বলেন, কয়জনকে নিবে? আপনি হাদিস মানুষ, আপনি বহাল মানুষ, আপনি দাড়িওয়ালা মানুষ, তারা চুপ পড়া মানুষ, আপনি হক করে আসছেন, আপনার বেটার বউ রাস্তায় বের হয়, তার কোনো কাপড় নাই। কথা বলেন ঠিক না? আপনি মাদ্রাসার শিক্ষক, আপনি স্কুলের শিক্ষক, আপনি শিক্ষিত মানুষ, আপনি এই স্কুলে পড়ান, আপনার মেয়েটা, আপনি নিচে বসে থাকেন, আপনার মেয়েটা বুকে পিঠে কাপড় নাই, ওই মেয়েটা স্টেজে কাছাকাছি করে। আমি বলতে চাই, আপনি শিক্ষিত না, আপনি হলেন জামানার সবচেয়ে মূর্খ মানুষ। আপনার বুঝ লজ্জা করে না? আপনার লজ্জা করে না? নাগিন গান, ডিজে গান, এই সমস্ত গানের নাচ পুরা আপনার মেয়ে স্টেজে দেয়। আপনি মেয়ে হয়ে, আপনি মা হয়ে, আপনি বাবা হয়ে, আপনি বোন হয়ে
মনে করে? একজন মেয়ে 4 জন মানুষকে জাহান্নামে নেবে। যেই মেয়েগুলা পর্দা করবে না, যেই মেয়েগুলা নামাজ পড়বে না, যেই মেয়েগুলা স্কুলে, যেই মেয়েগুলা কোরআন মানবে না, হাদিস মানবে না, মেয়ে 4 জন মানুষ। এক নাম্বার হলো, এক নাম্বার হলো তার নিজের আপন বাবাকে জাহান্নামে নিবে। দ্বিতীয় নাম্বার হলো তার স্বামীকে জাহান্নামে নিবে। আর তৃতীয় নাম্বার হলো আপন বড় ভাইকে জাহান্নাম দিবে। আর আর ওই সকল নারীগুলা নানা, যেই সকল নারীদেরকে আগুনের একটা কাপড় পরানো হলো, আবার তারা আগুনের কাপড় গুলা পরার পর এদের চেহারাটা ভস্ম হয়ে গেল, ছাই হয়ে গেল। আবার তারা তাদের চেহারাটাকে তারা আবার চিরত পড়লেন, এরা আবার চেহারাটা সুন্দর হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, ওই সকল নারীগুলা কারা ছিল? এইবার বিশ্বনবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন ওই সকল নারীরা হলো তারা, ওই সকল নারীরা হলো তারা, এই সকল নারীরা মাথার চুলগুলা ছেড়ে মোটর সাইকেল বাজারে গিয়েছে, মাঠে গিয়েছে, ঘাটে গিয়েছে, স্কুলের স্টেজ তোলাতে ডান্স করেছে, নাচানাচি করেছে, পার্টি করেছে। ওই সকল নারীরা হলো তারা, ওই সকল নারীরা হলো না যারা জামা পরে রাস্তাঘাটে যারা করেছে। আজকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে তাদের শাস্তি দিচ্ছে। জাহান্নামের ভিতরে তাদের শাস্তি হচ্ছিল, একটি আগুনের কম্বল তাদের শরীরের ভিতরে জড়ানো হচ্ছে। আগুনের কম্বলটা যখন জড়ানো হচ্ছে, আগুনের কম্বলটা জড়ানোর পর তাদের শরীরের গোশত গুলা খসে খসে পড়ে যাচ্ছে। আগুনের কম্বল জড়ানোর পর তাদের শরীরের গোশত গুলা খসে খসে পড়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর ওই শরীরটা আবার ভালো হচ্ছে, আবার আগুনের কম্বলে জড়ানো হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যতদিন জাহান্নামে থাকবে, ততদিন পর্যন্ত তাদের এই শাস্তি হতে থাকবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। তার কারণ হলো এই যে মেয়েদের আগুনের কাপড় পরানো হচ্ছে, আগুনের কাপড় পরানোর পর তাদের শরীরটা ঝলসে যাচ্ছে। আপনি বোন, আমি আপনাকে বলতে চাই, আপনি যে বেপরদায় রাস্তাঘাটে চলেন, আপনি যে ওড়না নেন না, আপনি যে হিজাব করেন না, দুনিয়ার জমিনের আগুনটা একটু হাত দিয়ে দেখেন তো সহ্য করা যাবে? সহ্য করা যাবে না। তাহলে আপনি কিভাবে জাহান্নামের উত্তপ্ত আগুন আপনি সহ্য করবেন? আমার বাবারা, আপনাদেরকে বলি, শুধু মেয়েদেরকে বললাম ঘটনা এটা নয়, মেয়েদের পর্দা আছে, পুরুষদের পর্দা বুঝি নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা মেয়েদেরকে ঘরের ভিতরে রেখে আরেক রাস্তাঘাটে যে মহিলারা বের হবে, আপনারা চশমাটা উড়াইয়া এরকম 30 মিনিট এক নজরে দেখবেন, এটা কি পুরুষের পর্দা? মেয়েদের যেমন পর্দা আছে, পুরুষদের পর্দা আছে না নাই? আল্লাহ তাআলা এই পুরুষদের পর্দা আর মেয়েদের পর্দাটিকে সঠিক করার জন্য সালনা দারুস সালাম মহিলা মাদ্রাসা আছে আপনাদের এখানে, আমার ওলিউল্লাহ ভাইয়ের মাদ্রাসা। প্রিয় ভাই, কলিজার টুকরা ভাই, আমি বোনদেরকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, আপনাদের 2টা সন্তান থাক, 3টা সন্তান থাক, মহিলা মাদ্রাসায় দেন, কোরআন শিখান, নামাজ শিখান, হাদিস শিখান। মেয়েরা 3টা থাকলে 3টাই জান্নাতি। যদি তারে সুন্দর মতো, ইসলাম মতো, যদি পরিবেশ মতো তাদেরকে যদি চালাতে পারেন, 3টা মেয়ে থাকলে 3টাই জান্নাতের জন্য কবুল করবে, বলেন আমিন।